পাগল মানে আলাইছে কি রেডিয়া বাবা রে বুলেট 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 এই লাগছিল তো মোটার মধ্যে একবারে এই আস্তাগফিরুল্লাহ। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। যারা বড় বড় মাছ শিকার করা পছন্দ করেন এবং মাছ শিকার দেখতে পছন্দ করেন, মূলত আজকে ভিডিওটা তাদের জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে বিশাল বড় বড় 4টি কাতল মাছ শিকার করা দেখাবো। তো আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আসুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন একজন প্রবীণ শিকারী খুবই দক্ষতার সাথে একটি কাতল মাছ শিকার করার চেষ্টা করতেছে। মাছটি বিশাল এবং বিশাল বড় দানব আকৃতির একটি মাছ, 20 কেজি প্লাস। তো দেখতেই পাচ্ছেন মাছটি অনেক দূরে চলে যাচ্ছে, খুব শক্তি করে দৌড়াচ্ছে। আসলে এই মাছটি কিন্তু প্রায় 20-25 মিনিট সময় ধরে সময় নিচ্ছে। মাছটি কাছে আসতেছে না, যখনই কাছে আনে তখনই দৌড়ে এপাশ থেকে ওপাশ চলে যায়। সাদত সাদত দেখা রে সাদত বাজলো এই এই লুজ দেন মাথা বসে গেল, মাছ তো গেছে। তোরাই দেখিস, তোরাই গেল বসে গেল। ওই বসে বাজলো ভাই, দুলাল ভাই দেখে দুলাল ভাই বাজলো বাজলো। মাইশেরটা না, ওটা আমারই বসে ছিড়ছে। হ্যাঁ ওটা দিয়ে ঢোল আচ্ছা মাইশেরটা তোর সুতাই আছে কই না, তাও দোয়া করুর হারি জানি মাইশেরটাই। আজকের টিকিট মূল্য হচ্ছে 20,000 টাকা এবং সর্বমোট 24টি মাচায় খেলা হচ্ছে। তো এই পুকুরে সর্বনিম্ন মাছের সাইজ হচ্ছে 5 কেজি এবং সর্বোচ্চ মাছের সাইজ হচ্ছে 30 কেজি। তো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই জায়গায় সবাই মাছ শিকার করার জন্য আসে। এই জায়গায় আমি যতদূর জানি কোনো প্রতারণা করা হয় না, সবাই মন মতো সবার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা মাছ শিকার করে থাকে এবং দুপুরে খুবই ভালো খাওয়ার ব্যবস্থা আছে এই জায়গায়। শিকারী ভাই ছিপ পরিবর্তন করতেছে, কারণ মাছটি অনেক বড় হওয়ার কারণে যে কোনো সময় ছিপ ভেঙে চলে যেতে পারে। তাছাড়া প্রায় 20 মিনিট যাবৎ পুরাতন ছিপ দিয়ে আর কি মাছটিকে নিয়ে খেলানো হচ্ছে। তাই খুব বুদ্ধিমত্তার সাথে শিকারী ভাই আর কি ছিপ পরিবর্তন করলো। তো দেখতেই পাচ্ছেন মাছটি খুব কাছাকাছি চলে এসেছে। আমি কই ঢুকে নাই বাইরে 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 বুঝে ভিতরে ভিতরে গিরু গিরু বাইরে লাত মারতে আমি গিরু ভিতরে আর গিরুটা কত খাইছাল ওই আইলেন হইছে আইলেন ছোট না গিরু ছাড়লো গিরু যে গিরু দিছে ভিতরে ঢুকে গেছে হইলে আইনি দান আই লকি আইনি দান আমি নেন নেন আয় বসে বা লেসে 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 দেখে এটা মোটা তোমার হ্যাঁ আইগেন না 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 আই আইগেন না না গোয়ান্দান আইগেন নিচে গোয়ান্দান গোয়ান্দান আইগেন মাথা নষ্ট কি হইছে রে মাথা পাগল মানে আলাইছে কি রেডিয়া বাবা রে মোবাইলে আটটাছে না এটা ধরে লাগছে রে এক হাতে ধরম আসতো ভাই বলে নেন মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে শিকারী ভাই মাছটিকে শিকার করে ফেললো। তো দেখতেই পাচ্ছেন মাছটি বিশাল আকৃতির, 20 কেজি প্লাস। খুব অল্প বয়সী একজন শিকারী এখানে বিশাল বড় একটি মাছ হিট করেছে। তো দেখতেই পাচ্ছেন অল্প বয়স হলেও মাছ শিকার করার দক্ষতা খুব ভালো মনে হচ্ছে। এ ওপার কেউ টান দিয়ে না,
দর্শক বন্ধুরা, ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি আজকে শুধুমাত্র 4টি বিগ সাইজের কাতল মাছ শিকার করা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এটিও কিন্তু বিশাল বড় একটি কাতল মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন এই শিকারী ভাইয়ের সিট কিন্তু ওই সামনের একদম মাথায়। এই শিকারী ভাই করছে কি, ওই মাছ যখন বড়শি নিয়ে একদম দৌড় দিছে, মানে শিকারী ভাইও মাছের সাথে সাথে একবারে এই মাথা থেকে এই মাথা চলে আসছে। এখন মাছ যখন একটু মানে হরান হয়েছে, তখন আবার শিকারী ভাই মাছটিকে নিয়ে আবার তার নিজের মাথার দিকে চলে যাচ্ছে। অভিজ্ঞ শিকারী যারা আছেন তারা অবশ্যই জানেন যে একটি বড় মাছ বড়শিতে হিট হলে আশেপাশের যতগুলো বড়শি থাকে প্রত্যেকটি বড়শি নষ্ট করে ফেলে, আর প্রত্যেকটি বড়শি উঠিয়ে ফেলতে হয়। তা না হলে প্রত্যেকটি বড়শির ভিতরেই এই মাছটি পেঁচিয়ে যায় এবং বড়শি কেটে কেটে তারপর ওই মাছটিকে আর কি মানে সুযোগ করে দিতে হয়। এই জন্যই এই বড় মাছগুলো নিয়ে আরো বেশি সমস্যা হয়। তো ইয়াং শিকারী খুবই সুন্দরভাবে, খুবই দক্ষতার সাথে এই বিশাল বড় কাতলটিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করতেছে। দেখতেই পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াচ্ছে। আসলে বড় মাছগুলো শিকার করার মজা আলাদা। যারা বড় মাছগুলো শিকার করে থাকেন তারা হয়তো জানবেন যে বড় মাছগুলো শিকার করে কত মজা, কারণ মাছগুলো অনেকক্ষণ সময় নেয়। এই মাছটিও প্রায় 10-15 মিনিট সময় নিয়ে শিকারী ভাই মানে মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটার কত শক্তি। এখন পর্যন্ত মাছটা দৌড়াচ্ছে। শিকারী ভাই কিন্তু ঘেমে গেছে, মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে খুবই। মাছ তো আমি আর কত বেশি দিব, এর বেশি সিরা যাবো গা। ছোট মাছ এটা খাবো তাড়াতাড়ি। শিকারী ভাইয়ের মুখ থেকেই শুনুন মাছটি বড় না ছোট। উনি অনেকক্ষণ সময় ধরে এই মাছটিকে শিকার করার চেষ্টা করতেছেন, খুবই দক্ষতার সাথে উনি মাছটিকে নিয়ে খেলাচ্ছে। ওটা সিরা দিছে, এটাই লাগছে একটা সিরাও দিছে তো ভিডিও সিরা দিছে দুনিয়ার গরু না কাছে দিছে রাখি। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মাছটি কাছাকাছি চলে এসেছে। এখন মাছটিকে নেট করা হবে। আউ গাউ গাউ ছোট মাছ এটা, মাছটা কাল বড় হইছে। আমি ওজন কম তো দিবেন এমন দিকে না এই নিয়ে যাবো যেই কোন দিকে না ওরে যদি হয় আসান দিলে দিয়ে দি রান দে আগে না মাশাআল্লাহ, বিশাল সাইজের কাতল নেট হয়ে গেল। কাতল 20 কেজি গো, আর জিনিস বিশাল বড় সাইজ গো। লাগছিল তো মোটার মধ্যে একবারে এই আস্তাগফিরুল্লাহ কি কর না কর একবারে এটা তো দিব না কত না পাতায় দিলে হ্যাঁ আনোটা কেটে দিন। মাছটি আসলে বডি হিট হয়েছিল, ঠিক এই জন্যই এত সময় লাগলো। মাছের লেজে কিংবা বডিতে যদি বড়শি হিট হয় তাহলে মাছটিকে আয়ত্তে আনা খুব কষ্ট সাধ্য হয়ে যায় এবং মাছ বিভিন্ন সময় মাছটি কাছে মানে একদম কাছাকাছি আসার পরও মাছটি কিন্তু ছুটে যায়। তো যাই হোক, মাছটি খুব সুন্দরভাবে নেট হয়ে গেল। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি বড় মাছ হিট হয়েছে। উনিও খুব অল্প বয়সী একজন শিকারী। আপনারা দেখতে পাচ্ছেন বড় মাছগুলো যখন বড়শি নিয়ে দৌড়ায় তখন অনেক শক্তি করে এবং শিকারীরা মাছের সাথে সাথেই কিন্তু দৌড়ায়, কারণ মাছ যখন বড় একটি মাছ দৌড়ায় তখন শিকারীরা যদি মাছের পিছে পিছে না যায় তাহলে কিন্তু যে কোনো সময় ছিপ ভেঙে চলে যেতে পারে কিংবা বড়শি বেঁকিয়ে চলে যেতে পারে। তো সেই জন্যই শিকারীরা বড় মাছের সাথে আপোষ করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে মাছটিকে যখন মানে ক্লান্ত হয়ে যায় তখন মাছটিকে আসলে নেট করা হয়। তো দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু একবার ওই দিকে দৌড় তুলে এবং এখন কিন্তু আবার এই দিকে মোচন নিছে। মানে সবারই তো আসলে একটা বাঁচার ইচ্ছা থাকে, তো সেই জন্যই দেখুন মাছটি কীরকমভাবে দৌড়াচ্ছে।
রিল্যাক্স রিল্যাক্স। মাছটি কাছাকাছি চলে এসেছে, এখনই নেট করা হবে। মাছগুলো আসলে মাচার নিচ দিকে চলে যায় এবং মাচার যখন নিচে চলে যায় তখনই কিন্তু মাছ ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য এই মাচার নিচে ঢুকতে দেওয়া হয় না। নেট দিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছে। এই যে দেখুন কত বড় মাছ, মাশাআল্লাহ। মাছ এটা তো বুলেট 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 বুলেট। এই মাথা নষ্ট। বডি 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 কোন লাগছে দেখছ? এমন এক জায়গায় লাগছে ওটা লাভ নাই। মাছের অর্ধেক দেখছি যাবো কিন্তু উঠতে পারবো না। এমন জায়গায় লাগছে এটা যাওয়ার দেন আপনি আমার থাকাতে আই ফিট ভাড়া দেন না ভাই। কত কেজি হবো? 12 কেজি। 12 কেজি ভালো করে হবো। এর আগের মাছটাও বডি হিট হয়েছে, এই মাছটাও বডি হিট হয়েছে। আমি যে বডি থিয়েছি যাবো কিন্তু না মিলকে এটা কয় কেজি? 5 কেজি 4 কেজি বাস। ও ও সাবাস আস্তে 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 আস্তে। হ্যাঁ হয়ে গেছে। মাছ ধরে নেট নেন দেন ওই বসে এই সরাই বসে বসে ছাড়েন বাইরে ভাগ মতো লাগছিল কেন তো ধরো নেট নেই তো নেট নিয়ে এনে বসে বাবা নেট হইলে বড়টা আছে বড় নেট ঢুকা মাছ ওরে নে নে এই হবো এই লেটে দেব না। এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই পুকুরের মালিক। তো আপনারা যারা যারা টিকিটে মাছ শিকার করার জন্য এখানে আসতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব, টিকিট সংগ্রহ করে নেবেন। তো মাছের সাইজ হচ্ছে সর্বনিম্ন 5 কেজি এবং সর্বোচ্চ মাছ হচ্ছে 30 কেজি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মালিকও কিন্তু খুব দক্ষ এবং প্রবীণ শিকারী। শিকারীদের সাথে কাঁধ মিলিয়ে উনি কিন্তু বসে পড়েছেন মাছ শিকার করার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটিকে কিন্তু আয়ত্তে আনার চেষ্টা করতেছে। আসলে একজন দক্ষ শিকারী খুব ভালোভাবে জানে বড় মাছগুলো কিভাবে নিজের আয়ত্তে আনতে হয়। দেখুন মাছটি কিন্তু বড়। আমি আপনাদেরকে যা বলেছি তাই, একটিও মাছে কিন্তু আপনাদেরকে ছোট মাছ দেখাইনি, প্রত্যেকটি মাছই কিন্তু বড় এবং এই মাছটিও অনেক বড়। এই লোক আনাদি লোকের কাছে দিয়েছে সুতা এমন লোক দিছে জোকলা বাঁধে গেছে। দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু খুবই সুন্দরভাবে মাছটিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করতেছে। তো আপনারা কে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। যদি প্রবাসী ভাই হন তাহলেও লিখে জানাবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখতেছেন। দেখুন মাছটি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে। মাছের সাথে পরিচয় এনেছি মালিক মাশাআল্লাহ দারুণ। দেখুন মাছটি কত বড়। এই মাছটা মাশাআল্লাহ বড় আছে।
মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে এই মাছটিও নেট হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটি কত বড়। এই মাছটিও প্রায় 15 কেজি প্লাস হবে। আইন ভাই একটু তো বুঝে নেন। মাশাআল্লাহ, ভিডিও শেষে একটি কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।